আমরা আজকে যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে স্কোয়ার রুট এবং কিউব রুট, স্কোয়ার রুট এন্ড কিউব রুট, মানে বর্গমূল এবং ঘনমূল। ঠিক আছে, বর্গমূল আর ঘনমূল এই যে ব্যাপারটা, একটা ছক আপনারা দেখতে পাচ্ছেন, কতটা বড় দেখা যাচ্ছে জানি না, বেশ আমি তবু একটু বড় করে দেখাবো। এই যে ব্যাপারটা, এবার আশা করি বড় করে দেখা যাচ্ছে। আমি যখন মনে প্রাণে পরীক্ষার্থী ছিলাম তখন আমাদের স্কোয়ার রুট এবং কিউব রুট থেকে ডাইরেক্টলি 5টা প্রশ্ন আসতো, মানে টোটাল এই সিম্পলিফিকেশন থেকে 50টা প্রশ্নের মধ্যে 25টা প্রশ্ন আসতো। আমি বরাবরই কি করেছি, এই 25টাকে আগে টার্গেট করতাম, এই 25টার মধ্যে 23টা 24টা এরকম করে কমপ্লিট হতো, একটা দুটো হয়তো আমার হতো না। তো সেইটা কমপ্লিট করার পরে তারপরে আমি লেখা অঙ্কতে যেতাম, যদিও সেই প্যাটার্ন এখন আর নেই, এখন প্যাটার্নের বহু পরিবর্তন হয়েছে, মানে আকাশ পাতালের থেকেও বেশি ডিফারেন্স হয়ে গেছে। কিন্তু স্কোয়ার রুট কিউব রুটটাকে কাজে লাগিয়ে ডাইরেক্টলি প্রশ্ন আসে, আসে না তা নয়, এখন যথেষ্ট আসে। আবার এটাকে কাজে লাগিয়ে ব্যাকগ্রাউন্ড হিসেবে এটাকে ধরে নেয়, ধরে নিয়ে সেইভাবে প্রশ্ন আসে। আমি আস্তে আস্তে প্রশ্নতে আলোচনা করব, কিন্তু তার আগে যেটা দরকার আমাদের, সব সময় চেষ্টা করব মানে যারা চাকরির পরীক্ষার্থী তাদের 1 থেকে 25 পর্যন্ত, মানে একেবারে 1 স্কোয়ার থেকে নিয়ে 25-এর স্কোয়ার পর্যন্ত রীতিমতো মুখস্থ রাখতে হবে। যারা বেসিক থেকে মডারেট পর্যন্ত পরীক্ষা দিতে চান, বেসিক থেকে মডারেট লেভেল, ঠিক আছে, যেমন এপিএসসির পরীক্ষা, আমাদের যে কোর্স, এই কোর্সে আপনি একেবারে 1 থেকে নিয়ে 25 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখবেন, আর একটু কিছুটা হলে খুব ভালো হয়, সেটা আমি আলোচনা করব পরে। তবে যারা অ্যাডভান্স লেভেলের পরীক্ষা দেবেন তারা কিন্তু 1 স্কোয়ার থেকে নিয়ে একেবারে 50-এর স্কোয়ার পর্যন্ত মুখস্থ রাখবেন। আমি এখানে 1 থেকে 50-এর স্কোয়ার পর্যন্ত আপনাদেরকে দিয়েছি, এখনই বসে বসে টাইপ করলাম। যাই হোক, ভেবেছিলাম হাতে লিখবো কিন্তু টাইপ করে নিয়েছি। তাহলে 1 স্কোয়ার থেকে নিয়ে 50-এর স্কোয়ার পর্যন্ত আপনারা মুখস্থ রাখবেন, কিন্তু 1 থেকে নিয়ে 25 পর্যন্ত ভীষণ ভালোভাবে মুখস্থ রাখবেন। বাকি যে সংখ্যাগুলো আছে একদম আনলিমিটেড সংখ্যা, সে আনলিমিটেড সংখ্যার স্কোয়ার বার করার পদ্ধতি আমি আজকে আপনাদেরকে দেখাবো। একটুখানি শর্টকাট পদ্ধতি আছে স্কোয়ার বার করার, তারপরে স্কোয়ার রুট বার করার, কিউব বার করার, কিউব রুট বার করার, এগুলো সব এক একটা করে পদ্ধতি আছে, আমি সেইগুলোতে ধীরে ধীরে যাব। ঠিক আছে, এখানে দেখুন আমি লিখেছি যে 1 থেকে নিয়ে স্কোয়ার আমাদের সবারই 10 পর্যন্ত একদম ছোটবেলা থেকে মুখস্থ, এই কটার দরকার নেই, এই কটা তো আমাদের সবারই মুখস্থ হয়ে বসে আছে। 11 থেকে নিয়ে 25 পর্যন্ত আমি লিখেছি, দেখুন এটা হয়তো অনেকের মুখস্থ। 11 11 121, 12 12 144, 13 13 169, 14 14 196, 15 15 225, এইগুলোকে মুখস্থ করবেন। 16 16 256। এই যে আমি বলছি যেগুলো, একটা টাইম আসবে যে আপনার পড়তে পড়তে 121 144 169 196 225, এই যে সংখ্যাগুলো রয়েছে, 256 289, 324 361, এই সংখ্যাগুলো দেখবেন একটা সময় আপনার নখদর্পণে চলে আসবে। অনেক সময় আপনার মনে হবে যে 16 16 কত বুঝতে পারছি না, মনে পড়ছে না, তখন জানেন যে 15 15 225, তাহলে 16 16 এই 6-এর কোথায় গেল, এই যে 6 6-এর স্কোয়ার করলে 36-এর 6 লাস্টে হবে, তারপর 225-এর পরে 6 কি আছে, 256, মনে পড়ে যাবে 256। তারপর 7-এর বেলাতে এই যে 7 স্কোয়ার জানেন না, কিন্তু 215, এই 225-এর পরে 7 দিয়ে যদি করতে, তাহলে 7 7 49-এর 9 থাকবে, কে আছে, তখন মনে পড়বে 289। 8-এর বেলাতে 8 8 64, 4 থাকবে লাস্টে, কে আছে, 324। 9-এর বেলাতে 9 9 81, লাস্টে 1 থাকবে, কে আছে, 361। এই যে স্ল্যাব গুলো 324 361, 40-এর বেলাতে, এই 20-এর বেলাতে 400, 21-এর বেলাতে 441, 22-এর বেলাতে 484, এই সংখ্যাগুলো দেখবেন একটা টাইমে মনে পড়ে যাবে। আপনারা প্রত্যেকে প্রত্যেকে 1 থেকে নিয়ে 25 পর্যন্ত এরকম করে লিখবেন, 25 25 625। ঠিক 26 থেকে নিয়ে ভালো করে তাকান, আমি আপনাদের যে কারণে এটা লিখেছি সেটা হচ্ছে শুধু এইটা দেখানোর জন্য। এই যে 26 আর 24, 26 আর 24 যোগ করলে কত হয়, 50। তারপরে তার উপর এটা 23 আর 27 যোগ করলে 50, 22 28 21 29, মানে 1 থেকে 25 পর্যন্ত এরকম নামলাম। ফের এইখানে তাকিয়ে দেখুন 26 থেকে আবার ওপর দিকে যাচ্ছি, তার মানে এই 25টা মাঝখানে 25 25 একে ছেড়ে দিন, 24 26 23 27 22 28, এই যে এইগুলোকে দেখুন যোগ করে 20 30 50 19 31 50 18 32, মানে এদিকে যেমন আমি কমতে কমতে যাচ্ছে, এই লাইনেই তেমন কিন্তু বাড়তে বাড়তে যাচ্ছে। মোদ্দা কথা দুটো মিলিয়ে 50 হবে। এইটা কেন আমি বললাম এখনই বুঝতে পারবেন। দেখুন 24 24 576, 24 24 576, এদিকে 26 26 676, লাস্টে 76 76 মিল পাবেন। 23 23 529-এর লাস্টে 29, দেখুন 27 27-এর 729-এর লাস্টে 29, এদিকে 22-এর লাস্টে 84, এদিকে 28-এর লাস্টে 84 784, 441 841, এদিকে 400 এদিকে 900, লাস্টে দুটো দেখুন 0 0 মিল, এদিকে 361-এর 61, এদিকে 961-এর 61,
এদিকে 324-এর 24, এদিকে 1024-এর 24, 89 89 ম্যাচ করছে দেখছেন, 56 1156, 25 এ হচ্ছে 1225। এই যে ব্যাপারটা, মানে 1 থেকে নিয়ে 1 2 3 করে একেবারে 25 পর্যন্ত নামলাম, তার আগে 24 ছিল, ঠিক এখান থেকে 26 থেকে আবার উঠে পড়বো, 26 থেকে উপর দিকে উঠে 26 27 28 এরকম করে গিয়ে একেবারে এইখানটা 49, একের সোজা 49 দিয়ে শেষ করবো আমরা, 49, আর তার উপর একটা 50 হলো। 1 থেকে শুরু করে যেমন ভাবে যাব, এই দুটো দুটো ডিজিট প্রত্যেকের মিলতে মিলতে যাবে। এদিকে 7 স্কোয়ারে 49, 43 স্কোয়ারে 1849, 6 স্কোয়ারে 36, এদিকে হচ্ছে 44 স্কোয়ারে 1936। এবং আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, মানে একটা হচ্ছে 1 থেকে 25 পর্যন্ত আপনি যাবেন, ফের 25টাকে বাদ দিয়ে 26 থেকে আপনি ওপর দিকে উঠুন, 26 থেকে ওপর দিকে উঠবেন, কিন্তু সেই ওঠাটার একটা মজাদার বিষয় আছে। কিরকম বিষয় সেটা? 25 25 625 হয়ে গেল, 26 26 76 76-এ মিলতে হবে। তাহলে 625-এর পরে 676 বেড়ে গিয়ে 76-এ টাচ করবো, 676, তারপরেটা 29, 29-এর বেলা আমি তো 676-এর পরে 629 তো বলতে পারি না, 676-এর পর আর 29 যদি পেতে হয় তাহলে 700-তে ঢুকতে হবে, 729। এবার লাস্টে 29-এর পরে 84, 28 স্কোয়ার 84, 729 তার আগে ছিল, তাহলে 729-এর পরে যদি 84 পাই, 784-তে লাইন পাচ্ছি, সেই জন্য দেখুন 28 একটা 784 আছে, 100 বাড়েনি। ফের 84-এর পরে দেখুন 41, তাহলে 784 আমার হয়ে গেছে। তারপরে গিয়ে তো 741-এ যেতে পারি না, নামতে তো পারি না, কারণ বাড়ছে তো, 25 26 27 28 29 30 করে স্কোয়ার তো বাড়ছে। তাহলে 784-র পরে আর 741 হবে না, বাধ্য হয়ে আমাকে 800-র ঘরে ঢুকতে হলো, 841। তারপরে 00 দেখুন 900, 900-র পরে 61-তে যাবো, 961 চলে গেলাম, কোনো অসুবিধা নেই। 61-র পরে 24-এ যাবো, 961-র পরে আর তো 924-এ যেতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে, 1000-এ পৌঁছে যাবো, দেখুন 1024, 24-এর পরে 89 পাচ্ছি তো, 1024-এর পরে 1089 পাচ্ছি বলে এটা দেখুন 1089 আছে। 89-এর পরে 56 তো যেতে পারি না, সেই জন্য দেখুন 1156 ঢুকে পড়েছি। বোঝা যাচ্ছে আমি যেটা বললাম? এটা যদি বুঝতে না পারেন তাহলে বলবেন। এই যে একটা পদ্ধতি, মানে আমার মুখস্থ না থাকলেও মোটামুটি একটুখানি আন্দাজ করে মুখস্থর মতো করে নিতে পারি 1 থেকে 50 পর্যন্ত। যদি 1 থেকে 50-এর প্রয়োজন হয় তাহলে অ্যাডভান্সের কথা বলছি, এখান থেকে খানিকটা আইডিয়া করে নিতে পারেন। এটা যদি একটু ভালো রকমের মুখস্থর মতো হয়ে যায় তাহলে তার কোনো গল্পই নেই। এই সব দুটো দুটো করে মিল, দেখুন 1024 89 1089, তারপরে 1156, 25-এ মেলাবো, 1225-এ যেতে হলো, 1156-র পরে আর 25-এ যেতে পারবো না, 1200, ফের 96, 25-এর পরে 96 সম্ভব, তার জন্য 1296 রয়ে গেছে, ঠিক। 96-এর পরে 69 নিচে নামবে না, সেজন্য 1300 হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন, যদি বুঝে যান তাহলে খুব ভালো কথা, যদি না বুঝেন তাহলে কিন্তু কমেন্ট করে একবার জানাবেন, ঠিক আছে? এবার এই যে আমি আপনাদেরকে বললাম যে 1 থেকে 25 পর্যন্ত মুখস্থ, ঠিক আছে, 26 থেকে আমরা একটা সিস্টেমের মধ্যে স্কোয়ার নাম্বার বার করব, 26 থেকে। সেইটার জন্য আপনার কয়েকটা জিনিস জানা প্রয়োজন, প্রত্যেকে খেয়াল করবেন। যেমন প্রথম কাজ হচ্ছে কোড। প্রথমে আপনাকে ভাবতে হবে একটা কোডের কথা, তারপরে ভাবতে হবে সেই কোডের একটা রেঞ্জ আছে, রেঞ্জ। প্রত্যেকটা কোডের একটা করে রেঞ্জ আছে। তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এদেরকে গুণ করার একটা ব্যাপার আছে, এদেরকে গুণ করতে হবে। তিনটি জিনিস, একটা কোড, একটা রেঞ্জ আর একটা গুণ, আর কিছু নাই। এইবারে এই পদ্ধতিটা, এই যে আমি বলছি আনলিমিটেড সংখ্যা, আমি 1 থেকে 25 আপনাদেরকে জলবৎ তরলঙ্গের মতো মুখস্থ করতে বললাম, কিন্তু এগুলোকেও ফর্মুলাতে ফেলা যায়, আমরা সেটা আপাতত যাব না। আমরা 26 থেকে নিয়ে আনলিমিটেড সংখ্যার স্কোয়ার নাম্বার বার করবো একটা ফর্মুলাতে, গুণ করে নয়। গুণের থেকে অবশ্যই অবশ্যই কম সময় লাগবে যদি একটু ভালো অভ্যেস করতে পারেন। অভ্যেস আপনি যতই করেন, গুণের একটা মিনিমাম টাইম লাগে, কিন্তু এদের সেই মিনিমাম টাইমটাকে কমানো যায়। কিরকম বলুন তো? আপনি একটা সাইকেল চালাচ্ছেন, রেসিং সাইকেলের সঙ্গে নর্মাল সাইকেলের ডিফারেন্সটা কোথায়? নর্মাল সাইকেল 2000 টাকা দাম হলে রেসিং সাইকেল 6000 টাকা দাম হয়, একই ব্যাপার, কিন্তু পার্থক্য কোথায়? নর্মাল সাইকেলে আপনি যখন প্যাডেল করবেন, যাদের অভ্যেস আছে তারা আমার সাথে রিলেট করতে পারবেন, প্যাডেল জোরে করতে করতে একটা টাইম আসে, সাইকেলের একটা মিনিমাম স্পিড উঠে যাওয়ার পরে প্যাডেল আর কাজ হয় না, প্যাডেলটা খুব ঢিলা লাগে, ওই প্যাডেল আর জোর হয় না, ওর থেকে বেশি জোর আর ওই সাইকেলে হবে না। নর্মাল সাইকেলগুলোর কথা বলছি, প্যাডেল ম্যাক্সিমাম একটা লিমিট আছে, তারপর আপনি যতই গায়ের জোরে ঘোরান ওই কিন্তু ওই স্পিড আর আসবে না। কিন্তু রেসিং সাইকেলে
আপনি যত বেশি পা ঘোরাবেন ও তত বেশি স্পিড নেবে, ওর ওই ম্যাক্সিমাম লিমিটটা নাই। যার কারণে রেসিং সাইকেলে আপনার গায়ে যত জোর বেশি আপনি তত জোরে চালাতে পারবেন, আনলিমিটেড স্পিড তোলা যায় রেসিং সাইকেল। এখানে ইটিতে সেই রকম ব্যাপার, আনলিমিটেড সংখ্যার আপনি স্কোয়ার নাম্বার বার করবেন, ঠিক আছে? তার জন্য কি দরকার, এই যে যেটা বলছিলাম আমি, একটা কোড, সেই কোডটা হচ্ছে প্রথমটা 50-এর কোড, তারপরেরটা 100-র কোড, তারপরে 150-র কোড, তারপরে 200-র কোড। দেখুন এরপরে বুঝতে পারছেন নিশ্চয়ই, পরেরটা 250-র কোড, তারপরেরটা আবারও বুঝতে পারছেন 300-র কোড, 350-র কোড, এরকম করে চললো। এই যে 50 থেকে কোড শুরু করলাম, কেন করলাম তার কোনো উত্তর নাই। তার কোনো উত্তর নেই বলে এই পদ্ধতিটা সায়েন্টিফিক নয়, এই পদ্ধতিটা মোটেই বৈজ্ঞানিক নয়। কেননা এইখানে আমরা যা যা ধরবো সেগুলো কেন ধরলাম তার এক্স্যাক্টলি কোনো উত্তর নেই, সেই জন্য এটাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা যায় না। কিন্তু এইরকম করলে উত্তরটা বেরোয়, সেই জন্যই পদ্ধতিটাকেও আবিষ্কার করেছিল, এগুলো আমাদের আবিষ্কার নয়। ঠিক। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, এক একটা কোডের সঙ্গে আমরা 50-50 গ্যাপ করলাম কেন, 50, 100, 150, 200, 250, 300, 350 কেন করলাম, তারও কোনো উত্তর নেই, সেই জন্য এটা সায়েন্টিফিক নয়। ঠিক। এবারে এই 50-এর যে কোডগুলোর কথা বললাম, সেই কোডগুলোর প্রত্যেকের একটা করে রেঞ্জ আছে। রেঞ্জ মানে কিরকম, দেখুন একটা কোড থেকে আর একটা কোড হচ্ছে 50টা নাম্বারের ডিফারেন্স। আমি বলেছিলাম আপনাদেরকে 1 থেকে 25 পর্যন্ত মুখস্থ করতে, 26 থেকে আমরা এই এই পদ্ধতিতে আসবো। 26 থেকে শুরু করে 50-এর পরে এইখানে গিয়ে দাঁড়াবে 76, এই 76 বলছি, 74, ঠিক। 75 বাদ দিয়ে 76 থেকে 100-র কোড শুরু, কোন পর্যন্ত, 124। এইবার আপনি একটা জিনিস অনুভব করুন, 124। 50 থেকে 100-র কোড 50টা নাম্বারের গ্যাপ, আমরা যে রেঞ্জ বানাচ্ছি সেই রেঞ্জটা হচ্ছে 50-এর আগে 24টা সংখ্যা, 50-এর পরে 24টা সংখ্যা, 24টা সংখ্যার গ্যাপিং করব। 26 থেকে শুরু 50-এর কোড, কোন পর্যন্ত যাবে, 74। দেখুন 26 থেকে 50 24টা সংখ্যা, আবার 50 থেকে 74 এটাও 24টা সংখ্যা। 75টাকে বাদ দিচ্ছি, কেন দিচ্ছি পরে বলবো। 100, এই 100-র কোডটা 76 থেকে শুরু 124 পর্যন্ত, আগে 24টা পরে 24টা। 124-এর পরে 125টাকে বাদ দিয়ে 126 থেকে শুরু 150-র কোড, কোন পর্যন্ত, পরে 24টা, মানে 174। এর সঙ্গে দেখুন মিল আছে। ফের 175 বাদ দিয়ে 176 হচ্ছে 200-র কোড, কোন পর্যন্ত, 224। 225টা বাদ দিয়ে 226 থেকে 250-র কোড, কোন পর্যন্ত, 274। 275 বাদ দিয়ে 276 থেকে শুরু 300-র কোড, কোন পর্যন্ত, 324। এরকম ভাবে চললো। ভালো করে বুঝুন, 50-এর আগে 24টা সংখ্যা, 50-এর পরে 24টা। এই কোডগুলো কেন আমরা বললাম, ধরুন আপনাকে একটা নাম্বার বললো যে 52-র স্কোয়ার কত হয় বল, তো 52-র স্কোয়ার প্রথমেই আমরা দেখে নেব যে 52 সংখ্যাটা কোন কোডের রেঞ্জের মধ্যে পড়েছে। 52টা হচ্ছে 26 থেকে 74-এর মধ্যে, তাহলে আমরা বলবো এটা 50-এর কোড। তারপরে পরবর্তী স্টেজে যাব। ধরুন আপনাকে বললো 115, 115 কার কোড, আমি এবার রেঞ্জ খুঁজছি। 115 মানে কোন পর্যন্ত, দেখুন 100-র কোড 76 থেকে শুরু করে 124, তাহলে 115 100-র কোড। এই যে কার কোড এটা বলার জন্য বা এটা ভাবার জন্য আমাদের রেঞ্জটাকে ঠিক করে দেওয়া হয়েছে। কিন্তু রেঞ্জটা কিরকম, কোড কাটায় মনে রাখুন 50, 100, 150, 200, 250 করে, 50-এর আগে 24 পরে 24, যে কোনো সংখ্যা এই কোডের আগে 24 পরে 24-এর মধ্যে যে আছে সে হচ্ছে রেঞ্জে। আপনাকে বললো 236, 236 কার কোড। এবার আপনি হিসেব করে দেখছেন যে 236 মানে কি, এটা হচ্ছে 250-র কোড। 226 থেকে শুরু, কোন পর্যন্ত, 274 পর্যন্ত, তাহলে 236 250-র কোড। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে কোড এবং তার রেঞ্জ, এই দুটি জিনিস মনে রাখুন। এর সঙ্গে আর একটা গুণ মনে রাখুন। গুণটা কিরকম, 50-এর কোডকে হাফ দিয়ে গুণ, 100-র কোডকে 1 দিয়ে গুণ, 150-র কোডকে 1.5 দিয়ে গুণ, 200-র কোডকে 2 দিয়ে গুণ, তাহলে 250-র কোডকে 2.5 দিয়ে গুণ, 300-র কোডকে 3 দিয়ে গুণ, এরকম করে এও চললো। তাহলে গুণের বিষয়টা আমাদের ঝামেলা নাই। 50-এর কোড মানে হাফ দিয়ে গুণ, 100-র কোড মানে 1, মাথা রাখতে হবে 100-র কোড মানে 1 দিয়ে গুণ, তাহলে 50-এর কোড হাফ দিয়ে গুণ, 150-র কোড 1.5 দিয়ে গুণ, 200-র কোড 2 দিয়ে গুণ। এটা মুখস্থ রাখার প্রয়োজন নেই, এমনি আমরা বুঝতে পারছি। ঠিক আছে? তাহলে আমার আর কিন্তু এখানে কিছু বলার নাই, হয়ে গেল বলা, এতেই আমাদের সব এবার তৈরি হবে। আমি আবার একবার বলছি, প্রথমে হচ্ছে কোড 50, 100, 150, 200, 250 করে, তারপরে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা কোডের একটা রেঞ্জ আছে, আগে 24টা পরে 24টা।
আমি দেখুন 26 থেকে শুরু করে 74 নিয়েছি, 75 সংখ্যাটাকে বাদ দিয়েছি, দিয়ে 76 থেকে শুরু কোন পর্যন্ত 100-র পরে 24টা নাম্বার 124, ফের 125 বাদ, 126 থেকে শুরু 150-কে পেরিয়ে 174-এ গিয়ে শেষে 150-এর পর 174, 24টা সংখ্যা, এদিকে 126 থেকে 150, এটাও 24টা সংখ্যা। এই যে 75, 125, 175, 125 এই সংখ্যাগুলো বা এইদিকে সব শুধু 25, 75 বাদ দিচ্ছি, এই পাঁচের গুলোর আরো সহজ নিয়ম আছে, এইগুলো আমি একটু পরে করাচ্ছি, আপাতত এইটা দেখে নিন। এইটা যদি বুঝে যান তাহলে আমরা চলে আসি আমাদের জায়গাতে। প্রথমেই আপনাকে ধরুন বলে দিল যে আপনি বার করুন 46-এর স্কোয়ার কত হয়। ঠিক আছে, আমাদের প্রথম কাজ 46 কার কোড। আপনার প্রত্যেকে মনে মনে বলুন 46 কার কোড। 46 হচ্ছে 50-এর কোড। এই যে 46 এর মধ্যে আছে 50-এর কোড, প্রথম ভেবে নিলাম 50-এর কোড। এবার ভাবো 50-এর থেকে বেশি না কম? কম। কত কম? 50-এর থেকে 46 4 কম। তাহলে আপনি 4-এর স্কোয়ার করুন। মুখস্থর মধ্যে 4-এর স্কোয়ার কত? 16। 16টা বসান লাস্টে। ক্লিয়ার হয়েছে? 46 50-এর কোড, 50-এর থেকে 4 কম, যেহেতু 4 কম তাই 4-এরই স্কোয়ার করবো। যদি বেশি হতো বেশির স্কোয়ার করতাম, যেটা বেশি তার স্কোয়ার, যেটা কম তার স্কোয়ার, কম বা বেশি যাই হোক না কেন। তাহলে 4 কম 4-এর স্কোয়ার করলাম 16, এ বসলো লাস্টে। যেহেতু 50-এর কোডের থেকে 46 4 কম, তাই 46 থেকে 4 বাদ দিয়ে দেবো, দিয়ে থাকে কত? 42 হলো। এই যে 42 হলো। এবারে 50-এর কোডকে কত দিয়ে গুণ বলেছিলাম? 50-এর কোড মানে হাফ দিয়ে গুণ। আপনি এই 42-কে হাফ দিয়ে গুণ করুন, তাহলে কত হয়? 21। সেই 21 বসিয়ে দিন শুরুতে, ব্যাস হয়ে গেল 46-এর স্কোয়ার। হয়ে গেল 46-এর স্কোয়ার। যদি কারো মনে হয় এইটা বুঝতে পারলাম না, তো তার জন্য আমি আবারও বলছি, মনে করিন 44-এর স্কোয়ার কত হয়। ঠিক আছে, 44-এর স্কোয়ার। আমাদের প্রথম কাজ কি? 44 কার কোড। দেখলাম 44 50-এর কোড। 50-এর থেকে কম না বেশি? কম। কত কম? 6 কম। তাহলে আমরা 6-এর স্কোয়ার করবো, কত হয়? 36, তাকে বসাবো লাস্টে। যেহেতু 6 কম 50-এর কোডের থেকে, তাই এর থেকেই 6 বাদ দিয়ে দেবো, দিয়ে কত হয়? 38। গুণ কত দিয়ে? 50-এর কোড মানে হাফ দিয়ে গুণ, ব্যাস এই 38-কে আমরা হাফ দিয়ে করলাম গুণ, তাহলে কত হলো? 38 ইন্টু হাফ মানে 19, চলে গেল কত? এইখানে 19। তাহলে এইখানে চলে গেল 19। তাহলে 44-এর স্কোয়ার কত? 1936। বোঝা গেছে? আমরা চলে আসি আরো কিছু এক্সাম্পলে। মনে করুন একটা দিচ্ছি 47 42-এর স্কোয়ার দিচ্ছে 42-এর স্কোয়ার। প্রথমেই কার কোড? ওই 50-এর কোড। 50-এর থেকে কম না বেশি? কম। কত কম? 8 কম। তাহলে 8-এর স্কোয়ার কত হয়? 8 8 64, আমাদের মুখস্থর মধ্যে রাখতে বলেছি, 64 বসালাম শেষে। ঠিক। এবার যেহেতু 50-এর কোডের থেকে 8 কম, তার জন্য এখান থেকে 8 বাদ দিয়ে দিলাম, তাহলে কত থাকে? 34, তাই না? 2 বাদ দিলাম 40, তাহলে 6 বাদ দিলাম 34। এই যে 34 হলো 50-এর কোড, তার মানে কত দিয়ে গুণ? তার মানে হাফ দিয়ে গুণ। তাহলে 34 ইন্টু হাফ মানে 17 2 34 হয়ে গেল। 17 2 34। তাহলে উত্তর কত? 1764। 42-এর স্কোয়ার মানে 1764। নেক্সট আমরা বলি কত? নেক্সট মনে করুন আমরা 57 স্কোয়ার কত হয়। 57 স্কোয়ার প্রথমেই দেখবো। 57 স্কোয়ার, 57 স্কোয়ার কার কোড? রেঞ্জ বলুন। মনে মনে অনেকে বলে ফেলেছেন 100, কিন্তু না, একদম না, উত্তেজিত হবেন না। 57 কিন্তু 50-এর কোডেই, কেননা 50-এর কোড রেঞ্জ 26 থেকে শুরু হয়েছিল, ছিল কোন পর্যন্ত? 26 থেকে 74 পর্যন্ত। তার মানে 57 50-এর কোডে। 50-এর থেকে বেশি না কম? এইবার আমাকে ভাবতে হবে 50-এর থেকে বেশি না কম। দেখলাম বেশি। কত বেশি? 7 বেশি। তাহলে 7-এরই স্কোয়ার করবো। 7 স্কোয়ার করলে 7 7 49, কোথায় বসাবো? লাস্টে। এবারে যেহেতু 7 বেশি, তাই আমরা আর বিয়োগ করব না, আমরা এর সাথে 7 যোগ করে দেবো, যে কত হয়? 57-এর সাথে 64। এবার গুণ, সেই একই নিয়ম। কত দিয়ে গুণ? 50-এর কোড মানে হাফ দিয়ে গুণ। 64 ইন্টু হাফ মানে কত? 32। তাহলে হয়ে গেল 32। 3249, অর্থাৎ 57-এর স্কোয়ার হচ্ছে 3249। 58 58 স্কোয়ার কত হয়? নিজের একটা আমাকে জানান তো। হচ্ছে এই কার কোড? 50-এর কোড। 50-এর থেকে বেশি না কম? বেশি। কত বেশি? 8 বেশি। তাহলে 8 স্কোয়ার মানে 64 হয়ে গেল। যেহেতু 8 বেশি, এর সাথে 8 যোগ করে দিলাম, তাহলে কত হলো? 66। 50-এর কোড যেহেতু হাফ দিয়ে গুণ, তাহলে 66-র অর্ধেক কত? 33।
33 64 হচ্ছে উত্তর। এবার ধরুন আর কিছু নয়, আমি আপনাদেরকে দিলাম এইটা যে 59 স্কোয়ার বলুন। সব সময় যে লাস্টে আপনি একটু মাথায় রাখবেন। এবার আস্তে আস্তে পদ্ধতি পাল্টাতে হবে, মানে পদ্ধতি পাল্টাতে বলছি না, সিস্টেমটা আমরা যেভাবে করছিলাম সেইটা আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। ঠিক আছে? 59, আমি জানি যে লাস্টে এই 59 50 করে থেকে 9 বেশি, তাহলে 9 9 81 লাস্টে হবে। ওটা আমি মনে মনে রাখলাম যে লাস্টে 81। যেহেতু 9 বেশি, এর সাথেই 9 যোগ করে দেবো। তাহলে কত হচ্ছে? 59 এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে 68, তাই তো? 68 অর্ধেক কত? 34। তাহলে আমরা কি করবো? 3481 বসিয়ে দেবো। নিজে নিজেই ভাবতে হবে যে আমি লাস্টে 81, এটা আমি আগে ভাববো না, আগে ভাববো এর সাথে 9 যোগ করে দিই। তাহলে 59 আর 9 হচ্ছে 68, তাই তো? এবার 68 অর্ধেক হচ্ছে কত? 34। তাহলে আমি বসিয়ে দিলাম আগে 34, তারপর হচ্ছে 81। এই যে আমাকে কে বারণ করবে?